রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। এমনকি স্কুল কলেজে শিক্ষকদের হাজার হাজার পদও এখনো শূন্য। এই পরিস্থিতিতে রাজ্যে নির্বাচন পরিচালনা করাই বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই ভাষাতে রাজ্য প্রশাসনকে বিঁধলেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তথা খড়গপুরের প্রার্থী। তার দাবি, ভোট সামলাতে এখন বাধ্য হয়ে অধ্যাপকদের কাজে লাগানোর চেষ্টা করছে সরকার, যা কাম্য নয়। এখন পশ্চিমবাংলায় সরকারি কর্মচারী সংখ্যা কম, টিচারের পোস্ট খালি, অন্যান্য ডিপার্টমেন্টে পোস্ট খালি, তো কর্মচারী নেই এত বড় সঞ্চালন করার জন্য নির্বাচনকে। তো সেই জন্য হয়তো অধ্যাপকদের কাজে লাগানোর চেষ্টা হয়েছে, সেটা কথা বলে নেওয়া উচিত সরকারের এবং কোর্টের মাঝখানে। নন্দীগ্রামে আইএসএস প্রার্থীকে তৃণমূলে যোগদানের প্রস্তাব, কে কোথায় যোগদান করবে, কি করবে আহ্বান করছে। আজকে টিএমসির মধ্যে লোক নেই, নেতা নেই, তাদেরকে বাইরে থেকে লোক আনতে হচ্ছে, সেই জন্য হয়তো আহ্বান করেছেন। রাজ্যের অবস্থা খারাপ, তরুণ প্রজন্মকে পরিবর্তনে সামিল হওয়ার ডাক রাজ্যপাল রবি মমতা মিশনে লাটছে। আজকে বাংলার যুব ভবিষ্যৎ অন্ধকার দেখছে, অন্য রাজ্যে গিয়ে ভবিষ্যৎ তৈরি করতে হচ্ছে। তো পশ্চিমবাংলায় পরিবর্তন যদি তারা ত্বরান্বিত করেন, তাদেরই লাভ হবে, তাদের ভবিষ্যৎ আর সুন্দর হবে। সেই জন্য পরিবর্তন দরকার আছে। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ভোট দেওয়া যাবে, প্রাথমিক ভোটারদের নিয়ে রায় সুপ্রিম কোর্ট। এই কথা প্রথম থেকেই কোর্ট বলে এসছেন, কিন্তু বিনা কারণে মমতা ব্যানার্জি এবং তার পার্টি এটাকে নিয়ে আর জটিলতা তৈরি করেছে। তো সেই জন্য যে প্রক্রিয়া চলেছে এসআইআর এখনো ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের যাদের হিয়ারিং বা ইনকোয়ারি শেষ হয়ে যাবে তাদের ভোটার লিস্টে নাম আসবে, সেজন্য তারা যেন ভরসা রাখেন এবং লেগে থাকেন। দাদা, গতকাল ডিমিনিটেশন বিল এবং মহিলা বিল পাস হয়েছে সংসদে, এবং ডিমিনিটেশন বাড়ানো হবে, এই নিয়েও বিরোধীরা বিরোধিতা করে। দেখুন, ডিলিমিটেশন হবে, সেন্সাস হবে এবং লোকসভার আসন বাড়বে, এটা আগে থেকে ঠিক আছে। সেই অনুযায়ী নতুন যে লোকসভার যে ভবন, সংসদ ভবনকে বাড়ানো হয়েছে ক্যাপাসিটি, সেটা সবাই জানে। জনসংখ্যা অনেক বেড়ে গেছে আগের যা ছিল, তো সেই জন্য ভোটার সংখ্যা বেড়েছে। তাদের প্রতিনিধিত্ব যারা করেন, এত বিশাল সংখ্যার করার জন্য অসুবিধা, তাদের সমস্যা শোনা ইত্যাদি, সেই জন্য বাড়ানো হচ্ছে। তো অবশ্যই এটা বাড়বে। আর কিন্তু যারা বিরোধিতা করছেন তারা দেশকে এগিয়ে যেতে আটকাচ্ছেন। মমতা ব্যানার্জি বলেছেন দেশকে টুকরো টুকরো গ্যাংয়ের ভাঙবে। যিনি চিরদিন টুকরো টুকরো গ্যাংয়ের প্রতিনিধিত্ব করেছেন মমতা ব্যানার্জি, তিনি আজ অন্যকে ভয় দেখাচ্ছেন। সেজন্য দেশের স্বার্থে সবকিছু বাড়ছে, বাজেট বাড়ছে ওনাদের, তো সেটা করতেই হবে। মহিলা সংরক্ষণ বিলের যারা বিরোধিতা করেছেন, মহিলারা তাদেরকে দেখে নেবেন। চলো। স্বাভাবিকভাবে ভোটের মাত্র কয়েকদিন আগেও স্বমেজাজে দিলীপ ঘোষ রাজ্য সরকারকে এক হাত নিলেন তিনি। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।